হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমি যাচ্ছি এক পাশে মানে হচ্ছে আমি যে পাশে পূর্ব মনে করি সেটা হয়ে যায় দক্ষিণ। এই হচ্ছে আলাপ। তো মোটামুটি এই পর্যায়ে চলতেছি, যেদিক দু চোখ যায় ওদিকে যাচ্ছি। এখন বাড়ি যাইতে পারি কিনা সেটাও নিয়ে সন্দেহ আছে। তো দেখতে থাকেন কোথায় যাই। আজকে যে প্রচুর কুয়াশা। তো বর্তমানে আমি যে এলাকায় আছি, মানে যেই জেলায় আছি, এই জেলায় প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়, প্রচুর আলু চারপাশে। দিনাজপুরের গোধূলী বৃদ্ধাশ্রম বীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে অবস্থিত, যা পারিবারিক স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত 18 জন প্রবীণকে খাদ্য, চিকিৎসা ও মানসিক সেবা দিয়ে থাকে, যেখানে তারা নিজেদের কষ্টের কথা ভাগ করে নেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাদের পাশে দাঁড়ায়, যা তাদের জীবনে নতুন করে আনন্দ ফিরিয়ে আনে। গোধূলী বৃদ্ধাশ্রম হল এমন একটি আশ্রয়স্থল যেখানে নিঃসঙ্গ প্রবীণরা ভালোবাসা ও যত্ন পান এবং সামাজিক সহায়তার মাধ্যমে তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই রসুলপুর গোধূলী বৃদ্ধাশ্রমে এসে ঘুরে যেতে পারেন। এখানে রয়েছে একটি সুন্দর পার্ক। দিনাজপুর জেলা বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক জেলা, যা রংপুর বিভাগের অন্তর্গত। এটি 13টি উপজেলা, 9টি পৌরসভা নিয়ে গঠিত এবং এর আয়তন প্রায় 3,444 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 33 লক্ষাধিক, যেটা 2022 সালের শুমারি অনুযায়ী। ভৌগোলিকভাবে এটি ভারতের পশ্চিমবঙ্গের সাথে একটি সীমান্ত ভাগ করে নিয়েছে এবং কৃষি প্রধান এ জেলায় কান্তজিউ মন্দির ও রামসাগর দিঘির মতো ঐতিহাসিক নিদর্শন রয়েছে। দিনাজপুরের সিংড়া ফরেস্ট অথবা সিংড়া শালবন একটি মোহনীয় শালবন, যা বীরগঞ্জ উপজেলায় অবস্থিত এবং 2010 সালে জাতীয় উদ্যানে ঘোষিত হয়। এটি উত্তরবঙ্গের সুন্দরবন হিসেবে পরিচিত, যেখানে শাল, সেগুন সহ নানা গাছপালা, বন্যপ্রাণী যেমন বাঘ, হরিণ, শিয়াল, বিভিন্ন পাখি দেখা যায়, যা প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে এক নিরিবিলি ও আকর্ষণীয় স্থান, যেখানে রেস্ট হাউস ও পিকনিক স্পট রয়েছে, যা প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য উপযুক্ত। দিনাজপুর জেলার বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক কান্তজিউ মন্দির, রামসাগর দিঘি, দিনাজপুর রাজবাড়ি, নয়াবাদ মসজিদ, স্বপ্নপুরী পিকনিক স্পট এবং সুপরিচিত লিচু বাগান। এছাড়াও সুখসাগর, সীতাকোট বিহার, চেহেলগাজী মসজিদ ও মাজার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নবাবগঞ্জ জাতীয় উদ্যান উল্লেখযোগ্য। যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই দিনাজপুর জেলায় একবার ঘুরে এসে দেখুন। বিশেষ করে গ্রামীণ পরিবেশগুলো। সকলের কাছে একটাই অনুরোধ, যারা আমার এই ভিডিওটি দেখে সিংড়া ফরেস্ট যেতে চান বা যাইতে ইচ্ছুক, তারা অবশ্যই বাইক নিয়ে যাবেন, কারণ সেখানে এই মুহূর্তে তেমন কোনো সুযোগ সুবিধা তৈরি হয়নি যে অটো বা বড় বড় গাড়ি যায়। এখনও রাস্তার কাজ চলমান রয়েছে, একটি ব্রিজ হচ্ছে বর্তমানে, আপনারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। পরিশেষে আমি সাকোয়া কালী মেলা থেকে ভিডিওটি বা ব্লগটি শেষ করলাম। তো সবাই সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।